আগে থেকে হর্ন দেয় নাই, খুব কাছে এসে আমি ট্রেনটা দেখছিলাম বিদায়। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। তো আজকে শুক্রবার মানেই এন্টারটেনমেন্ট, শুক্রবার মানে ঘোরাফেরা। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, কোথায় দেখতে থাকো। আমার মতন প্রিমিয়াম কোয়ালিটির সিঙ্গেল পোলা পাইনে বাইকটা নিয়ে ছোট ভাই ব্রাদার অথবা ভাইসদের সাথে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশ্যে। কোথায় যায় জানি না, তবে একটা উদ্দেশ্য থাকে, যেখানে যাবো ছবি তুলবো অথবা চা বিস্কুট যাই খাবো। তবে একটা কথা বলে যেত, শুক্রবারের দিন ভাইসতে আর ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে। আর হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু রেল রাস্তার সাইডে চলে আসলাম, যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির সিঙ্গেল। একা একা রেল রাস্তার সাইডে ব্যালেন্স সহকারে হাঁটতেছিলাম, কারণ প্রিমিয়াম কোয়ালিটির সিঙ্গেলরা এরকম ব্যালেন্স সহকারে হাঁটতে পারবে। আর তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। আজকে মূলত আমরা আসলাম হচ্ছে রেল রাস্তার সাইডে কিছু ছবি তোলার জন্য। আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডে ছবি এভারেজ ভালোই আসে, বিশেষ করে মৌসুম বুঝে। তো এখন ছবিটা কেমন আছে জানি না, বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলটা যখন পিছনে থাকে ফুটে উঠে তখন অনেক সুন্দর লাগে। আর এখন আমি বাচ্চা তারপর ভক্ত আসছি, আরো ওরা চলে গেছে ওই সরিষা ক্ষেতের ওইখানে ছবি টবি তুলতে। আর এই যে হে ভাই ছবি তুলবি আয়, गजब बेइज्जती है। হে আয়। ওরা ভাই ব্যস্ত, খুবই ব্যস্ত, এই জন্য ওরা ছবি টবি তুলবে না। আর এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানিও। সবকিছু মিলে তো ভালোই লাগতেছে আমার কাছে। তবে যাক, এখান থেকে কয়েকটা ছবি টবি তুলে তারপর ওরা যেখানে গেছে আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব। আমাদের পাড়ি দিয়ে যাবে হচ্ছে ট্রেন, কিন্তু হর্ন দেয় না এখনো, কারণ রেল রাস্তার সাইডে লোক থাকতে পারে। আর খুবই খারাপ একটা ব্যাপার হচ্ছে, রেল রাস্তার সাইডে অনেকে কিন্তু দাঁড়ায় থাকে অথবা যাতায়াত করে। তো এই ট্রেন যখন এইখান দিয়ে গেল, আগে থেকে হর্ন দেয় নাই, খুব কাছে এসে আমি ট্রেনটা দেখছিলাম বিদায়। নাইলে তো এরকম যারা দেখে না তাদের একটা ঝামেলা হয়ে যাইতে পারে। সো এই জিনিসগুলো মোটেও ঠিক না। রেল রাস্তার সাইডে আসলে সবাইকে একটা কথাই বলবো, তোমরা নিজের চোখ কান খোলা রাখো, কারণ ওরা হর্ন না দিলেও নিজেদের সচেতন থাকা উচিত। যদিও রেল রাস্তার সাইডে এসে এরকম হাঁটা চলা করা অথবা ছবি তোলা মোটেও ঠিক না, বাট সবসময় যেহেতু ট্রেন আসে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এসে মাঝে মাঝে ছবি তোলা হয়। সেই ক্ষেত্রে নিজেদের একটু সচেতন থাকা উচিত, নাহলে তো আজকে একটা অঘটন ঘটে। যদিও অনেক দূরে ছিল, বাট আমি দেখছি বিদায় কিন্তু একটা রক্ষা, নাহলে তো ঝামেলা হয়ে যাইতো। রেল রাস্তার সাইড দিয়ে একা একা হেঁটে যাওয়ার সেটার মজাটা অন্যরকম। আর কাপল মানে এই পাশে একজন এই পাশে একজন, দুজনে হাত ধরে হাঁটার ওটার মজাটা অন্যরকম। যদিও ভাই সিঙ্গেলদের আর কাপলদের আশা করা, তবে সিঙ্গেল ইজ দ্য বেস্ট, আই মিন ইট। তোমরা কি মনে করো সেটা জানিও। এই যে ব্যস্ত একজন কথা করছে। আর ভাই রে ভাই, আমরা ছবি তুলতে তুলতে ওদেরকে হারাই ফেলছি। এখন ওদেরকে খুঁজতে খুঁজতে ঝিমটির এই সাইডে চলে আইছি, কিন্তু ওরা এদিকে নাই। এদিকে এসে ওই যে স্যালো মেশিনের ভটভট শব্দ শুনতেছি, আর এই সুন্দর সূর্যের দৃশ্যটা দেখতেছি। তাল গাছে এক পায়ে দাঁড়ায় আছে, কিন্তু ওরা নাই। ওরা মনে হয় মেয়ে দেখতে গেছে, আর নাহলে কোন জায়গায় গেছে জানি না। আসুক। মূলত আমরা বাইক নিয়ে ঘুরতে ঘুরতে অবশেষে নদীর পাড়ে চলে আসলাম, সেই ইউকে বিচে। এখানে এখন আগের তুলনায় লোক সংখ্যা খুবই কম। এখন বেশিরভাগে যায় হচ্ছে পদ্মা পুলক, মানে গোদার বাজার ওইদিকে এখন লোক সংখ্যা বেশি হয়। তুলনামূলক ভাবে এখানে খুবই কম লোক সংখ্যা হয়ে থাকে।